বন্ধুরা বিকালবেলা চলে আসলাম কলা বাগানে কলা পাতা কাটতে। এত বেলা হয়ে গেছে, আজকে মাছ নিয়ে আসছে, সেই মাছ আমরা আজকে রান্না করি নাই। তিতলি বলছে জেঠিমা তাহলে বিকালবেলা পাতায় ভাজা খাবো, তার জন্য আমি কলা বাগানে চলে আসছি কলা পাতা কাটতে। তাহলে আমি আর তিতলি কলা পাতাটা কেটে নিয়ে আসি। ওই দেখো একটা পেঁপে পাচ্ছি, মুখের কাজে সে সিন্দুরমুখী আমের মতন। পেঁপেটা ডিজাইনও দেখো কি সুন্দর না তিতলি? হ্যাঁ, জানিয়ে আসবো আমি। কলা পাতাটা কেটে নিয়ে আসি, তারপরে পেঁপেটা নেব। দেখো আসো, সুন্দর পাতা তিতলি। না এটা নেবো না, এই পাতাটা নেব। এটা কি মাঝের পাতা? তুই ধরতে পারবাস না? আমরা এদিকে আসতে এক জায়গা থেকে তো নেওয়া যাবে না। চারটা পাঁচটা পাতা আমি কেটে নিয়ে চলে যাবো, কেননা পাতা তো যদি ফেটে যায় একটা দুটো সমস্যা হতেই পারে। আরো ভালো মানুষের হাতে দিচ্ছি, তিতলির হাতে। তিতলি কি করবে এখন, তিতলির ব্যাপার, যদি ফাটাই দেয় তো দেবে। তার জন্য আমি দুটো পাতা বেশি নিয়ে যাবো। তিতলি হাসছে, তিতলি এটা তো এই যে পাশে ফাটা পাতাগুলো সুন্দর করে ধুতে হবে। এবার আমার হাতে দিই, চলো। আজকে সারা দিনটা আজকে মেঘলা মেঘলা। আমাদের পাতা কাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। লঙ্কা নিলে হতো, ওই হলুদ লঙ্কাই নিচ্ছি। কি সুন্দর লঙ্কা, দেখো লঙ্কার সাইজ আর লঙ্কার কালার। কি সুন্দর লঙ্কা। এই যে এই লঙ্কাই আমার হয়ে যাবে আজকে মাছ পাতায় ভাজা। গাছের লঙ্কাও দেবো আজকে। গাছের পেঁপেটাও ছিঁড়ে নিয়ে যাই। পেঁপেটা কি সুন্দর, সে সিন্দুরমুখী আমের মতো, মুখের কাছে সিঁদুরের মতো লাল হয়ে গেছে। রিয়া বলছে পেঁপে, আমি বলছি আম। দুটো টমেটোও নিয়ে যায়, মাছ পাতায় দেবো তো, টমেটো লাগবে। ওই টমেটো এই যে একটা পাকা আছে, একটাই পাকা পেলাম। আর দেখি ওই পাশে এই একটা পেলাম, এইটাই হয়ে যাবে। এই যে অনেক হয়েছে, নেওয়া হয়ে গেছে। কলা পাতা আর পেঁপে, লঙ্কা, টমেটো। এবার আমি বাড়ি যাই, দেখা হচ্ছে রান্নার ওইখানে। পাতা তো নিয়ে চলে আসছি, এবার কি মাছ রান্না করব সেটা আমি দেখাচ্ছি। এই যে মাছ,
কি ব্যাপার মা? বড় সিলভার কাপ। এই যে কি কলা পাতা দিয়ে কি করবে রাত্রেবেলায়? রাত্রেবেলায় তো কাকা, ছোট কাকা তো পাতায় ভাজা মাছ খুব ভালোবাসে। হ্যাঁ, তা সব থেকে এক কথা কি, আমার শাশুড়ি তো কলা পাতায় খাওয়া বারণ, তা মা রাত্রেবেলা আসবে না। তা কয়দিন ধরে পঙ্কজ এইখানে একটু বেশি আসা যাওয়া করছে, তাহলে যে ভাই যখন আসা যাওয়া করছে রাত্রেবেলা, ওর জন্যই এই মেনুটা, আজকে কলা পাতায় মাছ খাওয়ানো। তা আমার ছোট দেওর জানে না, ও এসে দেখে ও তো একবারে মানে খুশিতে একবারে ডকমগো। পঙ্কজ খুব পাতায় ভাজা মাছটা পছন্দ করে। কাকা সত্যি খুব ভালোবাসে। এই কি এই মাছ যে এটা? মাছ, এই যে এটা হচ্ছে সিলভার কাপ মাছ, ও। অনেক বড় মাছ। তাই এটা পাতায় ভাজলে খুব ভালো লাগবে, বড় মাছ তো। আর কলা পাতার জিনিস তো স্বাদই আলাদা আর গন্ধ আলাদা। এইখান থেকে আমি বেছে বেছে দুটো, এই পেটি দুটো আর এই মাথাটা আমি রেখে দেবো, আর বাদ বাকি মাছটা আমি পাতায় ভেজে দেবো। উনানে করবা? হ্যাঁ, উনুনেই করবো। এর জন্য আমি বিকালবেলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। তুমি তো বলো নাই যে আজকে রাত্রেবেলা তুমি করবা। আমি ভাবছিলাম কাউকেই বলবো না, মানে উনুনে চাপানো থাকবে, তোর ছোট কাকা তো একটু পরেই চলে আসবে। বেশ, তাহলে বানাও। তাই যে আমি মশলা নিয়ে বসে গেছি, এবার মশলাটা আমি বাটাবাটি করি সব। আর ওগুলো আমি কি কেটে ছুলে দেবো সব? হ্যাঁ দাও, রসুন ছোলো, বেশ, বটি দিয়ে আসি। আদাটা ছুলে দাও, আর আমি শিলকুটোটা নিয়ে আসি, দেখতে থাকো। পিয়া তো পেঁয়াজ রসুন কাটাকাটি করছে, আদা, আমি এবার মশলাটা বেটে নেব। ধুনে সুন্দর জিরে। করে বানাবা। কি বানাবো শোনা? এই যে সুন্দর করে বানাবা, তাই। এই যে শুকনো লঙ্কা, পেঁয়াজটা একসঙ্গে বেটে নেব। বদি কি হচ্ছে? এই যে হ্যাঁ, রান্না হচ্ছে। কি হবে কি মেনু? পিয়া বল। কাকার একটা ফেভারিট খাবার সব থেকে। কলা পাতা খাবে নাকি? হ্যাঁ, কলা পাতা দেখেই বুঝে গেছে কাকা। এই যে কলা পাতা কি একটা হবে না? কলা পাতা দিয়ে কি হবে বলো? পাতা মাছ হবে তো? হ্যাঁ, পুচকু তো আমাদের বাড়ি আইছে, হ্যাঁ, কয়দিন ধরে পুচকু আমাদের বাড়ি আছে, তাই পঙ্কজ ভাই দিনে দুইবার দুইবার আসে। দেখবে। তা দুই একদিন দুপুরে খায়, আমি বলি খাইয়ে যা। আর রাত্রেবেলাও খায়। রাত্রেবেলাও আসে, খেয়েও যায়, আবার দুই একদিন খায় না। তা আজকে বলছি কি, তাহলে ভাই যখন আসে তাহলে রাত্রেবেলা ওর জন্য একটা মাছ, তো দাদা এটা মাছ আছে, তাহলে পাতায় ভাজলে কেমন হবে? সিলভার কাপ। পঙ্কজের পাতায় ভাজা খুব প্রিয় খাবার। আর কি হয়েছে? সোয়াবিন। সোয়াবিন, আমারও সোয়াবিন খুব পছন্দ। আর এই কলা পাতার এটাও খুব ভালো লাগে। তাহলে আমি মশলাটা বেটে নিই, আর বিশেষ করে আমার মার হাতে। একটা চেয়ার নিয়ে আয়, বস এখানে। আগে মাছ পাতায় ভাজবো, তারপরে ভাত রাখবো, গরম গরম ভাত আর মাছ পাতা। যেন ভাত দিয়ে ধোয়া ওরে। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে দেবো। আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব। এই আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুনটা একটু বেশি দেবো, রসুনটা দিলে ভালো হয়। পেঁয়াজ কম দিলেও হয়, কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয় পাতায় মাছ ভাজা। এখন তো রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে মশলা বাটাও শুরু করে ফেলেছে। বাংলাদেশ থেকে একটা দাদা, তিনি আমাকে একটা মেসেজ করে পাঠিয়েছিল, বা তার ছেলের একটা ফটো পাঠিয়েছে, যে দাদা আমার ছেলেটা স্কুলে সঙ্গীত গান করে প্রাইজ পেয়েছে, সেইটা যদি আপনি বলে দেন আপনার ভিডিওতে। ছেলেটার নাম হচ্ছে তাহমিদ রহমান। তা দেখুন, তার ফটোটা আমার ভিডিওতে দেখতে পাবেন। তা তাহমিদ রহমান, তোমাকে আমি বলবো যে তুমি ভালোভাবে পড়াশোনা করো, আর এই রকম সঙ্গীত গান করে বা খেলাধুলা করে প্রাইজ যেত, এটা আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছি। তোমরা সবাই বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো। এরকম প্রাইজ বারে বারে নিয়ে আসবা। আর একজন আছেন, সে বাংলাদেশ থেকেই আমাকে মেসেজ করে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে জিশান। জিশান, তুমি ভালো থেকো, আর তুমি যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে আমার। তোমরা সবাই ভালো থেকো। তোমার 5 বন্ধুর যে সাবস্ক্রাইব করে দিয়েছে, সেই 5 বন্ধুকেও বলো যে আমি তাদের জন্যে
একটু খবর দিলাম যে তারাও যেন ভালো থাকে। এখানে আমাদের সব রান্নাবান্না শুরু করছে, সব বাটা হয়ে গেছে। এই যে এখন মাছ দেওয়া হলো। মাছ তো ধুয়ে নিয়ে এসেছি, তাও আর একটু ধুয়ে নিয়ে সব মশলা টশলা বেটে রেডি করে বসে গেছি মাছটা মাখানোর জন্য। পঙ্কজ আমার দাঁড়িয়ে এসে বলছে, বসে বসে এবারে মানে দেখি আমি দেখি কি করে আরে বানাচ্ছো? পঙ্কজের মুখটা আজকে দেখতে বেশি ভালো লাগছে না, কেমন একটু চিন্তা চিন্তা, মনটা খারাপ খারাপ। মন ঠিক আছে আমার, কি হয়েছে ভাই? মন ঠিক আছে, মন চাঙ্গা। মন চাঙ্গা। হ্যাঁ। তাহলে এবার আমি মাছটা মাখাই নি। এই যে মাছ, আর এই যে পেঁয়াজ, এই যে টমেটো, আর এই যে আলু দিয়ে দেবো একবারে। সবকিছু দিয়ে তারপরে মাখবো। নাকি? এটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো আছে আবার? এই যে আদা রসুন, এই যে শুকনো লঙ্কা, জিরে, ধনে। তারপরে দেবো লবণ, হলুদ, গুঁড়ো গরম মশলা, এবার তেল। এবার এটা সুন্দর করে মেখে নেব। আমার মাছ মাখানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি মাছটা সুন্দর করে সাজায় দেবো পাতার উপর দিয়ে। সুন্দর করে এইবার মশলাটা আর এই সবজি, আলুটা একসঙ্গে পাতলা করে দিয়ে দেবো। এটা তো আবার পাতা দিয়ে উল্টাতে হবে, আর জল দেবো না এতে। এটা দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা গলে জল হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসাই দেবো। আমি কড়াইতেই মাছটা পাতায় বাঁধবো। এবার পাতা দিয়ে দেবো, একটা পাতা। এটা দিলে কি করবে না? করবে না, তাই তো? এবার এই যে আমার মাছ গরম হবে। সুন্দর বসে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো, এত জোরে জাল দেবো না, সবে উনুনটা ধরছে তো। এই কড়াই গরম হতে হতে আমি জালও কমাই দেবো। জল কম দিতে হবে, জাল কম দেবো, আস্তে আস্তে হবে। নাহলে সে হবে না যে। বেশি জোরে জাল দেবো না, আস্তে আস্তে জ্বলবে। এই যে জাল কমাই দিছি আমি। এই তো বসাই দিছিস না, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই তোমার জন্যই তো আমি তাড়াতাড়ি করে আগে এইটা বসালো, যে মাছ পাতাটা যদিও হয়ে যায়, আমার ভাত আছে সেই ভাত দিয়ে খাইয়ে নেবে। যদি ঘুম পাই যায়, ঘুম পাইছে তাহলে আবার কি, গরম গরম ভাত রান্নবো এখানে, তাড়াতাড়ি হয়ে যাবে। সবে তো 8টা বাজে। যাও বোনের একটু দেখে আসো। তা দেখি ঢাকনাটা তুলে দেখি, অনেকক্ষণ হয়েছে ঢাকা দিয়ে বসাইছি। এরকম আস্তে আস্তেই হবে, আর এটা তাড়াতাড়ি করে বেশি জাল দেওয়ার জিনিস না, এটা আস্তে আস্তেই হবে। এবার আবার ঢাকা দিই। এরপরে যখন ঢাকনাটা তুলবো উল্টাই দেবো। এবার মনে হয় উল্টানোর টাইম হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখি। এবার উল্টানো যাবে। এবার পাতাটা একটু নরম করে নিই। পাতাটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি নামাইয়ে উল্টানোর ব্যবস্থাটা করে ফেলি। কি সুন্দর ফুটছে দেখো। গরম হয়ে যায় না, মাছ পাতা নাকি? ভালো হয়েছে না? জিম করা হয়ে গেল। হ্যাঁ। এবার একটু রেস্ট নাও। পাতাটা দিয়ে ঢেকে দিই। রাজ কই কি কি বলছে? রাজ বলছে বাড়ি যাবি না, ঘুমাচ্ছে পুচকি, বলছে বাড়ি যাবি না, চল। আমি নিতে আইছি। বুঝতে পারিস? আবার কড়াইটা চাপাই দেবো।
দেখি এইবার পাতাটা তুলে খুব সুন্দর হয়েছে। কেউ যদি কিছু খেতে চায় পছন্দ মতন করে দিতে পারলেই সেটাই খুশি, আমি তো খুশি। একটু দেখি এই কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দেবো এবার উপরে, গাছের হলুদ লঙ্কা, সামান্য ফাটায় ফাটায় দেবো, বেশি চিরবো না। এবার একটু ডেকে দিই, এবার একটু ভালো করে জাল দেবো, নামাই দেবো। আমার মাছ পাতায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমি ভাত বসাই দেবো কড়াই নামাইয়ে। আর দেখা হবে খাওয়া দাওয়ার সময়। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর তিতলি শুধু বসে আছি। আমাদের এইটা দিয়ে খাবো, ওরা তো মাছের ডিম ভাজা খাচ্ছে। এই যে তোমার পেটি, ব্যাস। দেখি এবার একটু খেয়ে কেমন হয়েছে রান্না। দারুণ হয়েছে, দারুণ। দেখি আর মাছটাকে, দারুণ গুলেছে মাছটা। সিলভার কাপ মাছ তো, খুব বড় সাইজের মাছ ছিল। মাছটা কিন্তু ভালো স্বাদ আছে। রান্নাটা খুব ভালো হয়েছে। বুঝলি কেমন হয়েছে রান্না? খুব ভালো, খুব ভালো হয়েছে। বুঝলি তোমরা খেয়ে রান্না হয়েছে ভালো, ঝাল কম আছে না? এবার তোর কাকির ভাতটা দিয়ে আসি। সেই রান্না ভালোই হয়েছে। মাছটার ভালো স্বাদ আছে। দিদি রান্নাটা সেই হয়েছে, হেবি সুন্দর হয়েছে। ঝাল কম, মশলা কম, ঠিক আছে। আমাদের মা গোসাইরা ঘরে আলাদা দিছি, বাইরে খাবো। আজকে রাত্রের বেলায় গরম গরম ভাত আর এই পাতায় মাছ ভাজা খুব দারুণ লাগলো খেতে। রাতের বেলায় খাবারটা খুব সুন্দর হলো আজকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরমে আপনারা সবাই একটু টক বেশি খাবেন, কারণ এখন যা গরম, এতে লু শুরু হয়ে গেছে এখানে। তার বেশি ভিডিও বাড়াবো না, ততক্ষণে টাটা।